দেশে এমন একটা পরিস্থিতি বিরাজ করছে, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী থেকে শুরু করে বৃদ্ধা, মানসিক প্রতিবন্ধী, এমনকি মানসিক ভারসাম্য কেউ বাংলাদেশে এখন ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না। এর জন্য আমি মনে করি আমাদের চিন্তা চেতনা, সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আমাদের দৃষ্টিকোণ এখানে দায়ী। ধর্ষকের ফাঁসি চাই, দাবি মোদের একটাই, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কণ্ঠে আবার লাগা জোর, কণ্ঠে আবার লাগা জোর, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় তুমি কে আমি কে, বিচারহীনতার সংস্কৃতি আর না, আর না, বিচারহীনতার সংস্কৃতি দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, ধর্ষকের ফাঁসি চাই, কণ্ঠে আবার লাগা জোর, বিচার হোক। বাংলাদেশে এমন একটা পরিস্থিতি বিরাজ করছে, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী থেকে শুরু করে বৃদ্ধা, মানসিক প্রতিবন্ধী, এমনকি মানসিক ভারসাম্য কেউ বাংলাদেশে এখন ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না। এর জন্য আমি মনে করি আমাদের চিন্তা চেতনা, সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আমাদের দৃষ্টিকোণ এখানে দায়ী। ধর্ষণের এমন পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা মনে দেখছি যে নারী কোনো দিক থেকেই ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না। এমনকি আমরা দেখছি মৃত্যুর পরেও তার শান্তি নেই, মৃত্যুর পরে মর্গেও আমরা অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখেছি। এ ধরনের ঘটনার বিরুদ্ধে আমাদের এক হতে হবে। আমরা মনে করি নারী নির্যাতন প্রতিরোধে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। শুধু মৃত্যুদণ্ডই নয়, এখানে ধর্ষণের বিচারগুলো আমরা দেখি অনেক ধীরগতি হয়। আমরা চাই যে ধর্ষণের বিচার তদন্ত অতি দ্রুত হোক, তদন্ত 1 সপ্তাহের মধ্যে যেন দেওয়া হয় এবং 1 মাসের মধ্যে যেন বিচারগুলো কার্যকর করা হয়, এই বিষয়ে আমরা দাবি জানাতে চাই। আমরা একাত্মতার দেয়াল গড়তে চাই, যে দেয়াল ভেঙে এই ধরনের অপ্রীতিকর ঘটনা যেন আর ভবিষ্যতে না ঘটে। ধন্যবাদ।